শাকিব খান এবং দেব দুই ফিল্ম ইন্ডাস্ট্রির দুই শীর্ষ নায়ক। শাকিব খানের জনপ্রিয়তা শুধু বাংলাদেশেই নয়, কলকাতাতেও তার অনেক জনপ্রিয়তা রয়েছে। কলকাতার দেব শীর্ষ নায়ক হলেও বাংলাদেশে তারও জনপ্রিয়তা রয়েছে। দুই বাংলার দুই শীর্ষ নায়কের ক্যারিয়ারে কোন 5টি চলচ্চিত্র সবচেয়ে বেশি টাকা আয় করেছিল, এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো। কে সবচেয়ে বেশি টাকা আয় করে বক্স অফিস লড়াইয়ে এগিয়ে রয়েছে আমরা জানতে পারবো এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা একে একে দেখে নেই। নায়ক দেবের ক্যারিয়ারে সর্বোচ্চ 5টি ব্যবসা সফল সিনেমার মধ্যে 5 নম্বর ব্যবসা সফল সিনেমাটি হচ্ছে পরাণ যায় জ্বলিয়ারে। 2009 সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশি চলচ্চিত্র। রবি কিনাগি পরিচালিত এই চলচ্চিত্রের মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন দেব এবং শুভশ্রী গাঙ্গুলি। 2007 সালের নমস্তে লন্ডন চলচ্চিত্রের পুনর্নির্মাণ এই চলচ্চিত্রটি। নমস্তে লন্ডন নির্মাতা বিপুল শাহ প্রযোজকের বিরুদ্ধে মামলা করে 75 লক্ষ টাকা ক্ষতিপূরণ পান, কারণ এই চলচ্চিত্রটি নির্মাণের আগে তার কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। পরাণ যায় চলচ্চিত্রটি এটি একটি রোমান্টিক ড্রামা চলচ্চিত্র। শুভশ্রী গাঙ্গুলি লন্ডনে থাকে। তার বাবা বিশ্বজিৎ চক্রবর্তী তাকে এক ভারতীয় ছেলের সাথে বিয়ে দিতে চান, তাই তাকে ভারতে নিয়ে আসেন। এখানে তার বাল্যবন্ধুর বাসায় ওঠেন। সেখানে রাজের মামাতো ভাই অরিন্দ্র দত্ত বণিক এর সাথে অনেক মজার ঘটনা ঘটে। তারই ছেলে রাজ মানে দেব ও আন্নার সাথে বিয়ে ঠিক হয়, কিন্তু আন্না বিয়ে করতে চায় হ্যারিকে। তার ভাই সিড তাকে কুবুদ্ধি দিয়ে লন্ডনে নিয়ে আসে। আন্না রাজকে তার জীবন দেখানোর নাম করে তাকে লন্ডনে নিয়ে আসে। এখানে এসে তার সাথে বিয়ে করতে অস্বীকার করে। অবশেষে রাজের চেষ্টায় আন্না নিজের ভুল বুঝতে পারে এবং হ্যারিকে বিয়ে করতে গিয়েও রাজের কাছে ফিরে আসে। রাজ সিটকেও তার পরিবারের সাথে মিলিয়ে দেয়। এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছিল পরাণ যায় জ্বলিয়ারে সিনেমাটি। 2 কোটি টাকা বাজেটের এই ছবিটি বক্স অফিস থেকে আয় করেছিল 9,50,00,000 টাকা। শাকিব খানের ক্যারিয়ারে সর্বোচ্চ 5টি ব্যবসা সফল সিনেমার মধ্যে 5 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে পাসওয়ার্ড সিনেমা। মালেক আফসারি পরিচালিত পাসওয়ার্ড ছবিটি মুক্তি পায় 2019 সালে। শাকিব খান ছাড়াও এই ছবিতে বুবলি, ইমন, মিশা সওদাগর, অমিত হাসান, শিবা শানু, সাঙ্গু পাঞ্জা সহ আরো অনেকেই অভিনয় করেন। 3 কোটি টাকা বাজেটের এই ছবিটি বক্স অফিস থেকে আয় করেছিল 11 কোটি টাকা। দেবের ক্যারিয়ারে সর্বোচ্চ 5টি ব্যবসা সফল সিনেমার মধ্যে 4 নম্বর স্থানে জায়গা করে নিয়েছিল পাগলু সিনেমা। 2011 সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র পাগলু। রাজীব কুমার বিশ্বাস পরিচালিত পাগলু চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় দেব ছাড়াও অভিনয় করেছিলেন কুয়েল মল্লিক, রজতাভ দত্ত। পাগলু বা দেব। দেব একজন অনাথ ছেলে। সে আমেরিকা থেকে প্রিন্সটন কলেজ এর পড়তে আসা রিমির কুয়েল মল্লিকের প্রেমে পড়ে যায়। দেব তার প্রতিদ্বন্দ্বী রনিকে হারিয়ে রিমির মন জয় করে নেয়। সব জানতে পেরে রিমির বাবা ভারতে এসে চালাকি করে রিমিকে আমেরিকায় নিয়ে যায়। রিমির বাবা আমেরিকার একজন সিনেটর। দেবকে ভিসা দেয় না। দেবকে ভিসা দেওয়া না হলেও দেব আন্দোলন ও র্যালি করে ভিসা আদায় করে। ওর প্রতিদ্বন্দ্বী রনিকে মোকাবেলা করে সে আমেরিকায় যায়। আমেরিকায় গিয়ে সে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে তার এক বান্ধবীর আমেরিকায় গিয়ে পরিচয় হয়। সহায়তায় রিমিকে ফেরত আনে। এক পর্যায়ে তারা ধরা পড়ে যায়। পরে দেব রিমিকে উদ্ধার করতে পারলেও চ্যালেঞ্জে হেরে যাওয়াতে রিমিকে ফেরত দিয়ে যায়। রিমির বাবা নিজের ভুল বুঝতে পারে এবং আবারও রিমিকে নিয়ে ভারতে এসে দেবের কাছে মেয়েকে তুলে দেয়। এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছিল পাগলু সিনেমা। 2011 সালে পাগলু ছবির গানগুলো ব্যাপক মার্কেট পেয়েছিল। 3,05,00,000 টাকা বাজেটের এই ছবিটি বক্স অফিস থেকে আয় করেছিল 9,92,00,000 টাকা। শাকিব খানের ক্যারিয়ারে সর্বোচ্চ 5টি ব্যবসা সফল সিনেমার মধ্যে 4 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে প্রিয়া আমার প্রিয়া সিনেমা। বদিউল আলম খোকন পরিচালিত প্রিয়া আমার প্রিয়া ছবিটি মুক্তি পায় 2008 সালে। এই ছবির মূল কাহিনী হচ্ছে শাকিব খান একজন কলেজ ছাত্র। সে থানার হেড কনস্টেবল রহমান আলীর প্রবীর মিত্রুর ছেলে। এক রাতে বন্ধুদের সাথে ক্যারাম খেলা শেষে বাড়ি ফেরার পথে কলেজে তার বিরোধী সন্ত্রাসীরা তাকে মেরে আহত করে পালিয়ে যায়। সেখান থেকে প্রিয়া মানে সাহারা তাকে হাসপাতালে নিয়ে যায় এবং রক্ত দিয়ে জীবন রক্ষা করে। হৃদয় তাকে না দেখেই শুধু বন্ধুদের কাছে প্রশংসা শুনে প্রেমে পড়ে যায়। সুস্থ হয়ে সে প্রিয়ার পিছু নেয় এবং বাড়ির কাজের লোককে দিয়ে চিঠি পাঠায়। প্রিয়া পুলিশ কমিশনার রাশেদ রায়হান চৌধুরীর মিশা সওদাগরের একমাত্র বোন। সে তার ভাইকে হৃদয়ের পিছু নেওয়ার বিষয়টি জানায়। হৃদয়কে রাশেদ রায়হান চৌধুরী প্রথমে ভয় দেখায় এবং পরে মারধর করে এবং বিভিন্ন সময় তাকেও তার পরিবারকে হেনস্থা করতে থাকে যেন সে প্রিয়াকে ভুলে যায়। রহমত আলী কমিশনারের অতীত কর্মজীবন সম্পর্কে জ্ঞাত থাকায় তিনি হৃদয়কে প্রিয়ার জীবন থেকে সরে যাবার পরামর্শ দিতে থাকেন, কিন্তু এক পর্যায়ে প্রিয়া হৃদয়কে ভালোবাসতে শুরু করে। আইনের লোক হয়ে কিছু করতে না পারায় রাশেদ রায়হান চৌধুরী একজন সন্ত্রাসীকে দিয়ে হৃদয়কে খুন করাতে চায়। সন্ত্রাসীরা হৃদয়কে পিটিয়ে আহত করলে হৃদয়ের বন্ধুরা হৃদয়কে হাসপাতালে নিতে থাকে। অন্যদিকে প্রিয়া হৃদয়
হৃদয়কে অনুসরণ করে দৌড়াতে থাকে। এমন সময়ে দৌড়াতে দৌড়াতে প্রাইভেট কারের সঙ্গে ধাক্কা লেগে প্রিয়া পায়ে আঘাতপ্রাপ্ত হন। হৃদয় এবং প্রিয়া আঘাতপ্রাপ্ত হয়ে দুজনে একই হাসপাতালে ভর্তি হয়। হাসপাতালে বন্ধুদের সহযোগিতায় হৃদয় পালিয়ে প্রিয়াকে দেখতে যায়। প্রিয়ার ভাই তাদের সম্পর্কে মেনে নিতে চায় না এবং হৃদয়কে যে কোনো মূল্যের প্রিয়ার জীবন থেকে সরিয়ে দিতে চায়। হৃদয় প্রিয়াকে নিয়ে পালাতে থাকলে সন্ত্রাসীরা হৃদয়ের পিছু নেয়। এরপর হৃদয় বাংলাদেশ পুলিশের আইজির সিরাজ হায়দারের কাছে গিয়ে এসব ঘটনা খুলে বলে। আইজি সাহেব এসব শুনে রাশেদ রায়হান চৌধুরীকে সে সুযোগ দেন এবং বলেন ভবিষ্যতে এরকম ঘটনা আবার ঘটালে কঠোর ব্যবস্থা নেবেন। আইজি সাহেবের কথা শুনে রাশেদ রায়হান চৌধুরী ভীতু সন্তুষ্ট হন এবং তার মন গলে যায়। অবশেষে তিনি হৃদয় ও প্রিয়ার সম্পর্ক মেনে নেয়। এমনই কাহিনী নিয়ে নির্মিত হয়েছিল প্রিয়া আমার প্রিয়া সিনেমা। শাকিব খান ছাড়াও এই ছবিতে সাহারা, প্রবীর মিত্র, রেহানা জলি, মিশা সওদাগর, মেহেদি, আফজাল শরীফ, মাধুরী, সাদেক বাচ্চু, ববি, ইলিয়াস কুবরা, সিরাজ হায়দার সহ আর অনেকেই অভিনয় করেন। ৭৫ লক্ষ টাকা বাজেটের এই ছবিটি বক্স অফিস থেকে আয় করেছিল ১৫ কোটি টাকা। দেবের ক্যারিয়ারে সর্বোচ্চ ৫টি ব্যবসা সফল সিনেমার মধ্যে ৩ নাম্বার স্থানে জায়গা করে নিয়েছে প্রজাপতি সিনেমা। ২০২২ সালের বাংলা ভাষার ভারতীয় পারিবারিক নাট্য চলচ্চিত্র প্রজাপতি। এটি অভিজিৎ সেন পরিচালনা করেছেন। মিঠুন চক্রবর্তী এবং দেব মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। এই ছবির মূল কাহিনী হলো কলকাতার বেশ জনপ্রিয় ওয়েডিং প্ল্যানার জয় দেব ছেলেবেলায় মাকে হারিয়েছে। সে তার জীবন বাবা গৌরীকে মানে মিঠুন চক্রবর্তীকে ঘিরে। যেন তেন প্রকারণে বাবাকে সুখ এবং শান্তিতে রাখা তার জীবনের লক্ষ্য। এদিকে গৌর চায় ছেলের বিয়ে হোক, সে সংসার করুক, কিন্তু জয়ের ধারণা বিয়ে করলেই বাবা এবং তার মধ্যে দূরত্ব চলে আসবে, তাই সে কিছুতে বিয়ে করতে রাজি নয়। সকলের বিয়ে দেওয়াটাকে পেশা হিসাবে বেছে নিলেও নিজের বিয়ের বিরোধিতা করে সে। গৌর একটা পর্যায়ে নিজেই ছেলের জন্য মেয়ে দেখতে শুরু করে। বিষয়টি আজ পায় জয়, তাই অফিসের কর্মী মালাকে নিজের প্রেমিকা বলে পরিচয় দেয় সে। এমন সময় গৌরের আচমকা দেখা হয়ে যায় তার পুরনো বন্ধু কুসুমের সঙ্গে। গল্প অন্য ব্যাগ নেয়। ছেলের জন্য পাত্রী খুঁজতে খুঁজতে জীবনকে অন্যভাবে দেখতে শুরু করে গৌর। জীবনের একেবারে শেষ পর্যায়ে বন্ধুত্ব কতটা প্রয়োজনীয় তা বুঝতে পারে সে। জয় মালার সঙ্গে মেশার পর ভালোবাসা কতটা মিষ্টি সেটা বুঝতে পারে। যখন সে বিয়ে করতে রাজি হয় তখন গৌর তাকে জানায় সে কুসুমকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। এতে দেবের পায়ের তলার মাটি সরে যায়। লোকলজ্জার ভয়ে সে আরো কঠিন হয়ে যায়। কুসুম আগে গৌরীকে জানিয়েছিল এমনটা ঘটতে পারে। এই পর্যায়ে গল্প নাটকীয় মোড় নেয়। এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে প্রজাপতি সিনেমা। ৩,৫০ লক্ষ টাকা বাজেটের প্রজাপতি ছবিটি বক্স অফিস থেকে আয় করেছিল ১৩ কোটি টাকা। শাকিব খানের সর্বোচ্চ ৫টি ব্যবসা সফল সিনেমার মধ্যে ৩ নাম্বার স্থানে জায়গা করে নিয়েছিল রাজকুমার সিনেমা। হিমেল আশরাফ পরিচালিত ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত একজন স্বপ্নবাজ তরুণের গল্প নিয়ে নির্মিত হয়েছে রাজকুমার সিনেমা। শাকিব খান ছাড়াও এই ছবিতে কর্টনি কফি, মাহিয়া মাহি, এরাজুল ইসলাম, ডিজে সুয়েল সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন। ৮ কোটি টাকা বাজেটের এই ছবিটি বক্স অফিস থেকে আয় করেছিল ২৬ কোটি টাকা। দেবের সর্বোচ্চ ৫টি ব্যবসা সফল সিনেমার মধ্যে ২ নাম্বার স্থানে জায়গা করে নিয়েছিল চাঁদের পাহাড় সিনেমা। কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত একটি বাংলা চলচ্চিত্র চাঁদের পাহাড়। চাঁদের পাহাড়ের কাহিনী এক বাঙালি অভিযাত্রীকের উপর ভিত্তি করে গড়ে উঠেছে, যে ১৯০৯ বা ১৯১০ সাল নাগাদ আফ্রিকায় যায়। শঙ্কর রায় চৌধুরী মানে দেব এই চলচ্চিত্রের নায়ক। গ্রাজুয়েশন করার পর পাটকুলে চাকরি পায়, কিন্তু সে রোমান্স খুঁজে। সে আফ্রিকার দুর্গম স্থানে যেতে চায়। অবশেষে তার গ্রামের এক অধিবাসী সে আফ্রিকায় কাজ করে, তার সহায়তায় সে আফ্রিকায় ক্লার্ক হিসাবে কাজ পায় এবং উগান্ডা রেলওয়েতে চাকরি পায়। প্রথম বিশ্বযুদ্ধ এর আগের সমস্যা থাকে। ইতিমধ্যে সিংহের সাথে তার যুদ্ধ হয়। এছাড়াও এখানে ব্ল্যাক মাম্বা সাপের আক্রমণ হয়। এখানে সে পর্তুগিজ অভিযাত্রী ও স্বর্ণ সন্ধানী ডিয়েগো আলভারেসের সঙ্গে দেখা হয়। আলভারেস তাকে তার সময়ের ঘটনা বলে। সে এবং তার সঙ্গী জিম কাটার পৃথিবীতে সবচেয়ে বড় হীরক খনির সন্ধান পায়, কিন্তু ভয়ঙ্কর জন্তু ভুনিফ জিমকে মেরে ফেলে এবং আলভারেস ফিরে আসতে বাধ্য হয়। সব শুনে শঙ্কর ক্লার্কের চাকরি ছেড়ে দিয়ে আলবেরাজের সাথে খনি সন্ধানে বের হয়। তারা ঘন জঙ্গলে প্রবেশ করে। পথে তাদের অবর্ণীয় অসুবিধা হয়। জ্বলন্ত অগ্নিগিরি তাদের পথে বিরাট বাধা হয়ে দাঁড়ায়। এক পর্যায়ে আলবেরাজকেও সেই বনিফ মেরে ফেলে। শঙ্কর একা হয়ে পড়ে। সে সভ্যতার খুঁজে বের হয়। সে বনিফের গুহা খুঁজে পায়। সে নিজের অজান্তেই হীরকের খনি খুঁজে পায়। সেই গুহায় সে পথ হারিয়ে ফেলে। এক পর্যায়ে কিছু পাথরের সহায়তায় সে গুহা থেকে বের হতে সক্ষম হয়। সে সাথে করে কিছু পাথর নিয়ে আসে। আসলে সেই পাথরগুলো আর কিছুই নয়, কাঁচা হীরা। সে ইতালি অভিযাত্রী আত্তেলিও গাত্তির নূর থেকে জানতে পারে আসলে সে যেই গুহায় পৌঁছেছিল সেই গুহাই বিখ্যাত হীরক খনি, যার জন্য জন ও আলভারেস তাদের জীবন হারিয়েছে। কিন্তু সে ততক্ষণে
কালাহারি মরুভূমিতে পথ হারিয়েছে। নিজের প্রাণ বাঁচানোই তখন দুষ্কর। মরুভূমিতে সে জলের অভাবে প্রায় মৃত্যুবরণ করেছিল। তার মাথার উপর শকুনের ঘোরাফেরা শুরু করে। পথে সিংহের সাথে তার যুদ্ধ হয়। অবশেষে এক সার্ভে টিম তাকে খুঁজে পায় এবং মুমূর্ষ শঙ্করকে শৈলিশবাড়ি রুডেশিয়ার নিয়ে বাঁচায়। এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছিল চাঁদের পাহাড় সিনেমা। 2013 সালে ডিসেম্বরে মুক্তি পায় টলিউডের সর্বোচ্চ বাজেটের এই চলচ্চিত্রটি। 10 কোটি টাকা বাজেটের এই ছবিটি বক্স অফিস থেকে আয় করেছিল 25 কোটি টাকা। শাকিব খানের সর্বোচ্চ 5টি ব্যবসা সফল সিনেমার মধ্যে 2 নম্বর স্থানে জায়গা করে নিয়েছিল প্রিয়তমা সিনেমা। হিমেল আশরাফ পরিচালিত 2023 সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র প্রিয়তমা। শাকিব খান ছাড়াও এই ছবিতে কলকাতার ইদিকা পল, শহীদুজ্জামান সেলিম, শিবা শানু, এলিনা শাম্মী, ডন, লুৎফর রহমান খান, সীমান্ত, লুৎফর রহমান জর্জ, শহীদুন নবী, কাজী হায়াত, ইমতুর রাশিদ সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। 2 কোটি 5 লক্ষ টাকা বাজেটের এই ছবিটি বক্স অফিস থেকে আয় করেছিল 43 কোটি টাকা। দেবের ক্যারিয়ারে সর্বোচ্চ ব্যবসা সফল 1 নাম্বার ছবিটি হচ্ছে অ্যামাজন অভিযান। এই চলচ্চিত্রটি 2013 সালে মুক্তি পায়। চাঁদের পাহাড়ের সঙ্গে মিল রেখে চাঁদের পাহাড়ের দ্বিতীয় পর্ব হিসাবে নির্মাণ করা হয়। এই ছবিটির কাহিনী একটি সোনার খনির খোঁজ নিয়ে। এখানে শঙ্কর মানে দেব চাঁদের পাহাড়ের অংশ মিটিয়ে তার ভ্রমণের ছুটে বেড়ানোর নেশায় অ্যামাজনের সোনার খনির উদ্দেশ্যে জাহাজ নিয়ে ব্রাজিলে পাড়ি দেয়। সঙ্গে থাকে তার 2 সহযাত্রী। এরপর শঙ্কর বিভিন্ন প্রতিকূলতা ও অ্যামাজনের ভয়ঙ্কর জীবজন্তু ও বিপদ থেকে বেঁচে ডোরাডুর সোনার খনি আবিষ্কার করে। এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছিল অ্যামাজন অভিযান সিনেমাটি। 20 কোটি টাকা বাজেটের এই ছবিটি বক্স অফিস থেকে আয় করেছিল 48 কোটি 63 লক্ষ টাকা। শাকিব খানের ক্যারিয়ারের সর্বোচ্চ 5টি ব্যবসা সফল সিনেমার মধ্যে 1 নাম্বার স্থানে জায়গা করে নিয়েছে তুফান সিনেমা। 24 সালের অ্যাকশন ধাঁজের এই ছবিটি পরিচালনা করেছেন রায়হান রাফি। শাকিব খান ছাড়াও এই ছবিতে কলকাতার মিমি চক্রবর্তী, নাবিলা, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, সালাউদ্দিন লাবলু, চঞ্চল চৌধুরী সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। 8 কোটি টাকা বাজেটের এই ছবিটি বক্স অফিস থেকে আয় করেছে 63 কোটি টাকা।